হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুস্ট ইন বিডি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এরকম একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ই-কমার্স ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল আমরা অ্যাক্সেস করতে পারি। এই ই-কমার্স ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা এট ফার্স্ট এই ডোমেইনটা আমরা সার্চ করব। দেন আমরা এখানে একটা স্ল্যাশ দিয়ে দিব অ্যান্ড এখানে আমরা লিখে দিব অ্যাডমিন। ওকে, আমরা অ্যাডমিন লিখে দিলাম, দেন আমরা এন্টার করব। বাট কিছু কিছু ডোমেইনে এরকম নট ফাউন্ড চলে আসতে পারে কিছু কিছু স্ক্রিপ্টে। বেশিরভাগ স্ক্রিপ্টে আপনি অ্যাডমিন দিলেই চলে আসবে, বাট কিছু কিছু স্ক্রিপ্টে আপনি অ্যাডমিন লিখে দিলে আসবে না। তখন অ্যাডমিনের পাশে আবার স্ল্যাশ দিয়ে ড্যাশবোর্ড লিখে দিবেন। ওকে, আমরা অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড দিয়ে দিলাম। এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে চাইলে আমরা এখানে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে পারবো। বাট আপনি এই ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড কি সেটা তো আপনি জানেন না, এটা আপনি কোথা থেকে বের করবেন এটা এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। সো এট ফার্স্ট আপনি চলে যাবেন আপনার সি প্যানেলে, যেখান থেকে আপনি হোস্টিং কিনেছেন। হোস্টিং কেনার পর আপনি এরকম একটা সি প্যানেল পেয়ে যাবেন। সো এরপর একটু স্ক্রল করে একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখানে যে পিএইচপি মাই অ্যাডমিন রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনার সকল ডাটাবেসের নাম চলে আসবে। এখান থেকে আপনি নতুন যে ডাটাবেস ক্রিয়েট করেছেন আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য এটা আপনি সিলেক্ট করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু টেবিল চলে আসছে। এখান থেকে আপনি একটু স্ক্রল করে ইউজার্স যে টেবিলটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। অন্যান্য স্ক্রিপ্টে অ্যাডমিন অথবা স্টাফ এরকম লেখা থাকতে পারে, ওইটা আপনি সিলেক্ট করবেন। তারপর উপরের ডান কোনায় যে অ্যারো বাটন রয়েছে ওইটাতে ক্লিক করে এটা আপনি ক্লোজ করে দিবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাডমিন অপশন চলে আসছে, এখানে ইমেল রয়েছে, পাসওয়ার্ডও রয়েছে। তো এটার পাশে আপনি এডিট বাটনে ক্লিক করবেন। এরপর যদি আমরা দেখি এখানে ইমেল লেখা রয়েছে, এরপর একটু ডান পাশে স্ক্রল করবেন, এখানে একটা ইমেল রয়েছে, এটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, এখানে আপনার ইমেল দিতে পারেন। তারপর আমরা যদি দেখি এখানে পাসওয়ার্ড অপশন রয়েছে, এখানে আপনি একটু ডানে চলে আসবেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ড্রপ ডাউন অপশন রয়েছে, এটাতে আপনি চলে আসবেন এবং স্ক্রল করে সবার নিচে যে পাসওয়ার্ড হ্যাশ রয়েছে এটা সিলেক্ট করবেন। তারপর এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে এটা আপনি কেটে দিবেন। তারপর আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমরা 1234 দিয়ে দিচ্ছি। ওকে, আমরা 8 পর্যন্ত দিয়ে দিলাম। তারপর আমরা যদি একটু নিচে চলে আসি এবং এখানে যদি গো এ ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আমাদের এটা হচ্ছে ইমেইল আর পাসওয়ার্ড হচ্ছে 12345678। আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনি রাখতে চান। সো আমরা ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করে ইমেলটা দিয়ে দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড আমরা 12345678 দিয়ে দিচ্ছি। তারপর লগ ইনে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাডমিন প্যানেল চলে এসেছে। এখানে যদি আমরা উপরের 3 লাইনে ক্লিক করি তাহলে এখানে আমরা পাশের মেনু দেখতে পারবো, যেখান থেকে আমরা চাইলে অর্ডার দেখতে পারবো, দেন প্রোডাক্ট আমরা দেখতে পারবো। এখান থেকে আপনি প্রোডাক্ট ম্যানেজ করতে পারবেন, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। দেন এখানে ল্যান্ডিং পেজ অপশন রয়েছে, আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে ইউজারসে ক্লিক করলে সকল ইউজার আপনি দেখতে পারবেন। তারপর সাইট সেটিংয়ে ক্লিক করে আপনি জেনারেল সেটিংয়ে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটের নাম, লোগো এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে এপিআই ইন্টিগ্রেশন করা যাবে অ্যান্ড পিক্সেল সেট আপ করা যাবে। ব্যানার অ্যান্ড অ্যাডসে যদি আপনি ক্লিক করেন তাহলে উপরের যে ব্যানারটা রয়েছে ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং সবার নিচে এখানে রিপোর্ট রয়েছে, ওইখান থেকে আপনি আপনার সকল রিপোর্ট দেখতে পারবেন। অ্যান্ড ই কমার্স ওয়েবসাইটের টেমপ্লেট অথবা প্লাগইন যে কোনো কিছু কিনতে চাইলে আমাদের বুস্ট এনবিডি ডিজিটাল ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি কিনতে পারবেন। অ্যান্ড এই থিমগুলোর প্রাইস একদমই কম, আপনি প্রতিটি থিম 100 টাকার মধ্যেই পেয়ে যাবেন অ্যান্ড আপনি চাইলে একসাথে অনেকগুলো থিম কিনলে আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন।